প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে স্বাগতম। দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। বাংলাদেশের প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ১০ লক্ষেরও বেশি পেনশনভোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন একদম চূড়ান্ত পর্যায়ে। আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে তুলে ধরব নবম পে স্কেলের সর্বশেষ অগ্রগতি, বাস্তবায়নের সম্ভাব্য সময়সূচি, গ্রেড ভিত্তিক বেতন কাঠামো এবং এই পে স্কেল নিয়ে চমকপ্রদ কিছু তথ্য যা হয়তো আপনারা এখনো জানেন না। প্রথমে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। নবম পে স্কেল কবে কার্যকর হবে? অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হচ্ছে। গত ১১ জুন জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট উপস্থাপনের সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজেই এই ঘোষণা দিয়েছেন। তিনি জাতীয় সংসদে বলেছেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোতে রয়েছেন। এই সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন এখন সময়ের দাবি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। নতুন পে স্কেল কার্যকর হওয়ার অর্থ এই নয় যে সবাই ১ জুলাই থেকেই পুরো সুবিধা একসাথে হাতে পেয়ে যাবেন, বরং এটি বাস্তবায়িত হবে ধাপে ধাপে। প্রাথমিক প্রস্তাবনায় ৩ ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সরকারি কর্মচারীদের সংগঠনগুলোর জোরালো দাবির মুখে সচিব কমিটি এই অবস্থান থেকে সরে এসেছে। গত ২৪ জুন অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৩ ধাপের পরিবর্তে ২ ধাপে এই পে স্কেল বাস্তবায়ন করা যায় কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সব ঠিক থাকলে আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে এ সংক্রান্ত গেজেট জারি হতে পারে। এখন আসা যাক বেতন কাঠামোর মূল হিসাবে। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা ১০০ থেকে ১৪২% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বর্তমানে ২০তম গ্রেডের একজন কর্মচারী মূল বেতন পান মাত্র ৮,২৫০ টাকা। নতুন কাঠামোতে এই সর্বনিম্ন বেতন বাড়িয়ে ২০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা প্রায় ১৪২% বৃদ্ধি। অন্যদিকে সর্বোচ্চ বেতন, যা বর্তমানে ৭৮,০০০ টাকা, তা বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। এখানে একটি চমকপ্রদ তথ্য আপনাদের জানানো প্রয়োজন। নতুন এই বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত রাখা হয়েছে ১:৮। বাংলাদেশের ইতিহাসে এটি সর্বকালের সর্বনিম্ন নিম্ন বৈষম্য অনুপাত। তুলনা করে দেখা যাক, ১৯৭৩ সালে স্বাধীনতার পর প্রথম বেতন কমিশনে এই অনুপাত ছিল ১:১৫.৪, আর ২০১৫ সালের সর্বশেষ অষ্টম বেতন কমিশনে এই অনুপাত ছিল ১:৯.৪। অর্থাৎ নবম পে স্কেলে বৈষম্য কমানোর একটি স্পষ্ট প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। বেতন বাস্তবায়নের রূপরেখা নিয়েও বিস্তারিত তথ্য সামনে এসেছে। প্রথম ধাপে আগামী ১ জুলাই থেকে কমিশনের সুপারিশকৃত নতুন মূল বেতনের ৫০% কার্যকর হবে। দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জুলাই থেকে বাকি ৫০% মূল বেতনতন সমন্বয় করে পুরো বেসিক বেতন কার্যকর করা হবে। আর শেষ ধাপে ২০২৮-২৯ অর্থবছর থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা সহ সব ধরনের সুযোগ সুবিধা নতুন কাঠামোর আওতায় এনে পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন হবে। তবে এই পরিকল্পনায়ও একটি বড় জটিলতা দেখা দিয়েছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, অনেক কর্মচারীর ক্ষেত্রে বার্ষিক ইনক্রিমেন্টের কারণে বর্তমান মূল বেতন ইতিমধ্যে এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যেখানে নতুন বেতন কাঠামোর মাত্র ৫০% কার্যকর করলে প্রকৃত বেতন খুব সামান্যই বাড়বে। আবার কারো কারো ক্ষেত্রে মোট বেতন উল্টো কমেও যেতে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এই কারণেই সচিব কমিটি এখন ভাবছে ৫০%-এর পরিবর্তে প্রথম ধাপে ১০০% মূল বেতন কার্যকর করা যায় কিনা।
বাজেট বরাদ্দের হিসাবও বেশ আকর্ষণীয়। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে নতুন পে স্কেলের জন্য 44,000 কোটি টাকা সংরক্ষণের তথ্য প্রকাশ পেয়েছে। পে কমিশনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পূর্ণাঙ্গ সুপারিশ অনুযায়ী একবারে নতুন পে স্কেল বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত 43,000 কোটি টাকার প্রয়োজন হতো। তবে বর্তমানে কর্মচারীরা যে 10% মহার্ঘ ভাতা পাচ্ছেন তা নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করে দেওয়ায় সরকারের অতিরিক্ত ব্যয়ের চাপ কিছুটা কমে 37,000 কোটি টাকায় নেমে এসেছে। এখন প্রশ্ন হলো, এই পে স্কেলের মূল সুবিধাভোগী কারা? সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে এই নতুন বেতন কাঠামোর প্রধান সুবিধাভোগী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে পেনশনভোগী, এলপিআরে থাকা কর্মকর্তা কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রেও সুবিধা পাওয়ার সম্ভাবনার দরজা খোলা রয়েছে। তবে স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত এবং বিশেষায়িত প্রতিষ্ঠানের একটি বড় অংশ এখনও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। গত 24 জুন সচিব কমিটির বৈঠকে জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশগুলো নিয়ে চূড়ান্ত মতৈক্য হলেও বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনী সংক্রান্ত প্রস্তাবগুলো এখনও নিষ্পত্তি হয়নি। শিগগিরই এই দুটি খাতের প্রস্তাবনাও চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এবার আসা যাক আরও কিছু চমকপ্রদ তথ্যে। পেনশনভোগীদের জন্য রয়েছে স্বস্তির খবর। নতুন পে স্কেলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পেনশন সুবিধা প্রায় দ্বিগুণ বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি টানা 15 বছর চাকরি করার পর স্বেচ্ছায় পেনশন সহ অবসর গ্রহণের সুযোগ রাখার সুপারিশও করা হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন এবং গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে। 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত 23 সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন, যার সভাপতি ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান, তারা 21শে জানুয়ারি 2026 তারিখে প্রধান উপদেষ্টার কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। এই কমিশনের সুপারিশের ভিত্তিতে বর্তমান বেতন কাঠামোর রূপরেখা তৈরি হয়েছে। উল্লেখ্য, স্বাধীনতার পর 1973 সালে প্রথম বেতন স্কেল কার্যকর হওয়ার পর থেকে 2015 সাল পর্যন্ত মোট 8 বার নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে। সাধারণত 5 বছর অন্তর অন্তর নতুন পে স্কেল জারি হওয়ার রীতি থাকলেও এবার সেই সময়সীমা পেরিয়ে গেছে 11 বছরে, যা সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই দীর্ঘ বিলম্বের কারণে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষও দেখা দিয়েছিল। গত 15 মে তারিখে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এক সংবাদ সম্মেলনে আন্দোলনের ঘোষণা দেয়। তাদের পক্ষ থেকে বলা হয়, বিগত 11 বছরে প্রজাতন্ত্রের কর্মচারীরা পে স্কেল থেকে বঞ্চিত রয়েছেন। এই সময়ের মধ্যে সম্মিলিত মূল্যস্ফীতি 108% ছাড়িয়ে গেছে। তাদের ভাষায় 2015 সালের বেতন কাঠামো দিয়ে 2026 সালে কোনোভাবেই সংসার পরিচালনা সম্ভব নয়। এই চাপের মুখেই সরকার দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রস্তাবিত কাঠামোতে বিদ্যমান 20টি গ্রেড অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়েছে। যদিও শুরুতে গ্রেড সংখ্যা কমিয়ে 14 বা 16টিতে আনার প্রস্তাব আলোচনায় ছিল। শেষ পর্যন্ত প্রশাসনিক জটিলতা এড়াতে 20টি গ্রেডই বহাল রাখার সিদ্ধান্তের দিকে সরকার এগোচ্ছে বলে জানা যাচ্ছে। প্রিয় দর্শক, সব মিলিয়ে বলা যায় নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 বছরের অপেক্ষার সমাপ্তি ঘটতে চলেছে। তবে চূড়ান্ত গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত প্রতিটি তথ্যই পরিবর্তনের সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই আমরা পরামর্শ দেব, অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঘোষণা এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের ওপর ভরসা রাখুন। আজকের প্রতিবেদন এ পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নবম পে স্কেলের পরবর্তী যে কোনো আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।